জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির রাজপথ কাঁপছে রাজপথ কাঁপছে জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির বিপ্লব বিপ্লব সংগ্রাম সংগ্রাম আপনারা লক্ষ্য করেছেন আজকে রাত্রি 10টার পরে এই যে আমাদের নেভি কনভেনশন হলে আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন প্রোগ্রাম নামে তারা সংগঠিত হচ্ছে এবং সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার রাজনীতি কায়েম করার চেষ্টা করছে। লক্ষ্য করেছি আজকে বিপ্লবের 6 মাস অতিক্রান্ত হলেও এই সরকার কার্যত কোনো ভূমিকা পালন করতে পারে না। আমরা দেখেছি আমাদের পরে সিরিয়ায় বিপ্লব হয়েছে, সেখানে আসাদের পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশে এই সন্ত্রাসী খুনি হাসিনার দল আওয়ামী লীগকে একটি গোষ্ঠী লালন পালন করে চলেছে। আমরা বলেছিলাম শুধু ফল নিষিদ্ধ করলে হবে না, এই গাছকেও নিষিদ্ধ করতে হবে। আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমাদের ছাত্র শিবিরের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ক যারা ভূমিকা পালন করেছে তাদের উপর আক্রমণ করা হলেও প্রশাসন কার্যত কোনো ভূমিকা রাখে না। সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হয় এই দামপাড়া পুলিশ লাইন, যেখানে বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে, সেখানে ছাত্রলীগের মতো নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে আমরা প্রশাসনের কাছে জবাব চাই। একটি নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও গতকালকে পুরো চট্টগ্রামে তারা লিফলেট বিতরণ করেছে। মাত্র কয়েকজনের বাইরে নেতৃবৃন্দকে গ্রেফতার করতে পারে না। আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবির ঘুমিয়ে যায় নাই। আমরা বলতে চাই আপনারা অগ্নিবাদে আগ্নেয়গিরি দেখেছেন, কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখেন না। আপনারা টর্নেডোর নাম শুনেছেন, কিন্তু ছাত্র শিবিরের টর্নেডো দেখেন না। আমরা পরিশেষে বলতে চাই এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে যেখানে পাবেন সেখানে গলা জোড়াই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিন। আজকে আমরা এখান থেকে বলতে চাই শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগকে যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে। অন্যথায় ছাত্র শিবির রাজপথে নেমে যেভাবে জুলাই বিপ্লবে ভূমিকা রেখেছে একইভাবে ভূমিকা রাখবে এবং ছাত্রলীগকে নিশ্চিহ্ন করে ছাড়বে ইনশাআল্লাহ।